সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি নতুন আর খুবই একটি ইউনিক রেসিপি, যা শুধুমাত্র ২টি আলু আর কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর যাতে করে ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ২টি আলু। এই আলুটার প্রথমে আমি উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি একটি কাটার দিয়ে কিন্তু আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কাটার যদি না থাকে আপনারা কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমি এই আলুর খোসাটাকে চতুর্পাশ থেকে খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিব, যেন কোথাও কোনো খোসা লেগে না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এই আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একইভাবে কিন্তু আরেকটি আলুর খোসাটাকেও আমি ছাড়িয়ে নিব। আর এটাকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই আলুর নাস্তা বা আলুর চিপস তৈরি করতে খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না। ২টি আলু আর কিছু উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। যে উপকরণগুলো হাতের কাছে থাকে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে কিন্তু আমার ২টি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই খোসাটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই আলুটাকে একটি চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিব। তারপর এখান থেকে একটাকে নিয়ে আমি এরকম আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আর এরকম করে কিন্তু সবগুলো আলুকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। ছোট ছোট পিস করে কেটে নিলে আলুগুলো কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এবার এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি কিছু পানি দিয়ে এই আলুগুলোকে বেশ কয়েকবার কিন্তু ধুয়ে নিব। এখানে আমি কিন্তু বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকবার এভাবে ধুয়ে নিব। এখন এগুলো সিদ্ধ করার জন্য একটি বাটিতে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে আমি চুলায় দিয়ে সিদ্ধ করে নিব। এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দেখিয়ে দিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার একটি চামচে আমি কিছু আলু উঠিয়ে নিচ্ছি আর একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। ভাঙা দেখে কিন্তু বুঝতে পারতেছি আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে পানি ঝরিয়ে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এরকম একটি হাতা দিয়ে এই আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা কোনো কাঁটা চামচ দিয়েও এই আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। এই আলুটার মাঝে কিন্তু কোনো রকম দানা ভাব থাকা যাবে না, খুব সুন্দর করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, এই আলুর মাঝে কিন্তু আর কোনো দানা ভাব নেই। এখন আমি এর ভিতর থেকে হাতাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এখন এই আলুর মাঝে আরো কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ২ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি ২ চা চামচ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো রান্নার তেল। আর দিয়ে দিব এখানে ১ প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণকে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের পরিবর্তে কিন্তু হাত দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। এবার চামচটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমি হাত দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মথে নিব। এটাকে মথে নিয়ে খুব সুন্দর একটি ডো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এর উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এখান থেকে আমি এই ডোটাকে ৩ ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে ২টাকে সাইডে রেখে দিচ্ছি আর একটি লেচি নিয়ে আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে রোল বানিয়ে নিব। এই রোলটা কিন্তু খুব মোটা বানাবো না, একটু চিকন করে এই রোলটাকে বানিয়ে নিতে হবে। আবার এই রোলটা কিন্তু খুব চিকনও বানানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা করে এই রোলটাকে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু এই রোলটা এখন বানানো হয়ে গেছে। এখন আমি একটি চাকু দিয়ে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব।
দেখতে পাচ্ছেন আমি কতটুকু বড় করে এগুলোকে কেটে নিচ্ছি। আমি কিন্তু এগুলো সবগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি নিয়ে আমি আবারও ২ মাথাটাকে একটু সমান করে নিব। আর একটি কাঁটা চামচ দিয়ে কিন্তু এরকম মাঝ বরাবর দাগ করে নিব। তাহলে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগবে আর এগুলো কিন্তু খুব সহজেই ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি বানিয়েও দেখিয়ে দিচ্ছি। আর যে লেচিগুলোকে আমি সাইডে রেখে দিয়েছি সেই লেচিগুলোকেও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। আমি এখানে কিন্তু বেশ কিছু বানিয়ে দেখিয়ে দিয়েছি। আর একইভাবে দেখেন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলের মাঝে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এই চিপসগুলোকে দিয়ে দিব। এই চিপসগুলো দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নিচ থেকে কিন্তু পুড়েও যেতে পারে। যখন পুড়ে যাবে তখন কিন্তু এগুলো খেতে আর ভালো লাগবে না। আর এগুলোর এক পাশে কালার চলে আসলে আমি উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এক পাশে কিন্তু কালারও চলে এসেছে। এভাবে এক এক করে আমি সবগুলোকে উল্টিয়ে নিব। এই চিপসগুলোকে মিডিয়াম আঁচে ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। আর এই ৩ থেকে ৪ মিনিটের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তাহলে দর্শক আমি আবারও বলছি, যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই চিপসগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। এই চিপসগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এগুলো কিন্তু একটু কড়া লাল করে ভেজে নিতে হবে। যদি কড়া লাল করে ভেজে নেন তাহলে কিন্তু এগুলো খেতে খুবই মুচমুচে হবে। আর কালারটা যদি হালকা আসে তাহলে কিন্তু এগুলো খেতে মুচমুচে হবে না। এবার সবগুলো গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি তেল ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই চিপসগুলো থেকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে আর সুন্দর করে এই চিপসগুলো তৈরি করে নিলাম। ঘরে থাকা ২টি আলু আর কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চিপসগুলো বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।